অনেক দিন ধরেই সবাই খুব মাংস খাওয়া হচ্ছে, তো ভাবলাম একটু শাক পাতা খেয়ে নিই আর সাথে একটু তরকারি রান্না করে নিই। আর সেটাও আমার নিজের লাগানো গাছের ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু সবজি উঠিয়ে নিলাম। যেহেতু কয়েকদিন ধরে খুব রোদ পড়ছে আর গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, তো ভাবলাম এগুলো উঠিয়ে আজকে রান্না করে নিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্যামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দুপুরবেলা রান্না করব, তো কি রান্না করব ভাবছি যাই ছাদে গিয়ে, ছাদের গাছগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে, তো গাছগুলো একটু উঠিয়ে নিয়ে আসি। তো আমরা দুজন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে এখানে লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছ ছিল, তো দুইটাই উঠিয়ে নিব আজকে, কারণ এখানে আর হচ্ছে না, অনেক রোদের কারণে এরকম নষ্ট হয়ে যাচ্ছে হয়তো। তো ভাবলাম এগুলোই উঠিয়ে আজকে রান্না করি। তো এখানে বরবটি হয়েছে, সাথে বেগুন লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। তো ভাবলাম কিছুটা বেগুন নিয়ে যাই আর এখানে শাকটা রান্না করব, এটা দিয়ে আজকে দুপুরের রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমি কিছু বেগুন উঠিয়ে নিচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে দিয়ে বলছিলাম কিছু বেগুন উঠিয়ে নিতে। তো অনেক সুন্দর বেগুন হয়েছে দেখেন। আর এগুলো সব আমি এভাবে নেট দিয়ে বেঁধে রাখি যাতে পোকা আক্রমণ করতে না পারে আর পাখিতেও খেয়ে নেয়, একটু আলগা রাখলেই পাখিগুলো এসে খেয়ে ফেলে। তো এই কারণে এইভাবে রেখেছি। যাক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই গাছটা আমি কিন্তু শীতের সময় লাগিয়েছিলাম, কিন্তু দেখেন এখনও পর্যন্ত ভালোই ফল দিচ্ছে। খুব ভালো লাগে এগুলা দেখে, আর নিজের গাছের জিনিস তো অনেক ভালো লাগে। টাটকা এরকম সুন্দর গাছ থেকে তুলে নিয়ে এসে রান্না করে খাওয়া একটা দারুণ মজা। তো কালারগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। তো 3টা বেগুন উঠিয়ে নিলাম আর এখানে শাক উঠিয়ে নিয়েছি। তো বেগুনগুলো এখানে আমি কেটে একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, মশলাগুলো সব করে নিয়েছি, যা যা মশলা করব রান্না করব। এখানে লাউ শাকটা সেদ্ধ করে আলাদা বক্সে রেখেছি, যেহেতু 2টা শাক একসাথে খাবো না, ভাবছি এটা পরে আরেকদিন খাবো। তো এখানে আমি মিষ্টি কুমড়োর শাকটা চুলায় দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর শাকটা আজকে রান্না করে খেয়ে নিব, আর লাউ শাকটা রেখে দিব আর একদিন একটু গরম করে খেয়ে নিব। তো গাছগুলো মূলত লাগিয়েছিলাম আমার ছাদে ওই বেশ কিছুদিন, মানে 2-3 মাস হচ্ছে, কারণ আমি 2-3 মাসই হলো আমরা নতুন বাসায় এসেছি। তো নতুন বাসায় এসেই ছাদে অল্প অল্প করে কিছু গাছ লাগিয়েছি, শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য, যে নিজেদের খাওয়াটা হয়ে যাবে। আর পাশাপাশি আমি যেহেতু ভিডিও বানাই আর মানে ছবি পোস্ট করতে হয়, তো এখান থেকেও কিছু কন্টেন্ট কিন্তু আমরা পেয়ে যাব, আমি পেয়ে যাব, সেই হিসেব করেই কিন্তু এটা করা। তো যাই হোক, শাকটা এখানে লবণ হলুদ দেওয়া মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কিন্তু এটা ভাজি করে নেব। অনেকে হয়তো আগে রসুন পেঁয়াজটা দিয়ে নিয়েই একসাথে তেল দিয়েই দেখি শাকটা চুলোয় দিয়ে দেয়, আমি আবার ওইভাবে করি না। এরকম করে করলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, পাশে চুলায় আমি বেগুনটাও বসিয়ে দিয়েছি, পাশাপাশি একসাথেই রান্নাটা করে নিব দুইটাই। আর হচ্ছে মাংস রান্না আছে, তো সেটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে আর এটা আমরা খাবো। কারণ সবজি আর আমার গাছের জিনিস আসলে অনেক ভালো লাগে। অল্প একটু পানি দিয়েছি, এতে একদম গলে গিয়েছে, কারণ আসলে ওষুধ দেওয়া জিনিস আর কিন্তু এমনি জিনিস কিন্তু অনেক আলাদা, মানে পার্থক্য আছে। যেহেতু এটাই আমি কোনো ওষুধ ব্যবহার করি না, শুধুমাত্র আমার যে বাসায় যেগুলো আমি খাই, দেখা যাচ্ছে কলার খোসা বা আলুর খোসা, পেঁয়াজের খোসা, এইগুলাই কিন্তু আমি বেশি গাছে দিয়ে থাকি, ওইগুলা থেকে যেটা হয় আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন রান্না করতে করতেই একটু লেগে গিয়েছে সাইডে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এটা ছবি ভিডিও করতে গেলে আসলে ভালো দেখায় না। তো এই যে আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ করে নিলাম, চুলাটাও একটু পরিষ্কার করে নিলাম। চুলা পরিষ্কার করে নিয়েই খাওয়া দাওয়া করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।